আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে স্নাতক উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট। শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদান সংক্রান্ত সকল আপডেট নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা উপবৃত্তি সংক্রান্ত সকল কিছু জানতে পারবে। উপবৃত্তি কর্মসূচি পুনরায় শুরু। শিক্ষা মন্ত্রণালয় উপবৃত্তি বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করেছে। ষষ্ঠ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থী উপবৃত্তি পাবে। অর্থাৎ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত এই শ্রেণীগুলোর মধ্যে তোমরা যারা পড়ালেখা করছো তোমরা সবাই কিন্তু উপবৃত্তি পাবে। অনেক শিক্ষার্থী এখনও উপবৃত্তির টাকা পায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে। অতি শীঘ্রই পর্যায়ক্রমে টাকা বিতরণ শুরু হবে। উপবৃত্তি কর্মসূচি পুনরায় শুরু। উপবৃত্তি কর্মসূচি কোন কোন শ্রেণীর জন্য? ষষ্ঠ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য। উপবৃত্তির তথ্য কোথায় প্রকাশ করা হয়েছে? উত্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে। উপবৃত্তি পাওয়ার শর্তসমূহ: পরীক্ষায় কমপক্ষে 45% নম্বর পেতে হবে, ক্লাসে কমপক্ষে 75% উপস্থিতি থাকতে হবে, শিক্ষার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদন না করলে উপবৃত্তি পাওয়া যাবে না। উপবৃত্তি পাওয়ার শর্তসমূহ: উপস্থিতির ক্ষেত্রে কত শতাংশ থাকা বাধ্যতামূলক? কমপক্ষে 75% উপস্থিতি থাকতে হবে। বিবাহিত শিক্ষার্থী কি উপবৃত্তি পাবে? না, বিবাহিত শিক্ষার্থী উপবৃত্তি পাবে না। কারা উপবৃত্তি পাবে না? যারা আবেদনই করেনি তারা উপবৃত্তি পাবে না। আবেদনের ভুল তথ্য দিলে উপবৃত্তি বাতিল হতে পারে। 45% এর কম নম্বর পেলে উপবৃত্তি দেওয়া হবে না। 75% এর কম উপস্থিতি থাকলে উপবৃত্তি দেওয়া হবে না। বিবাহিত হলে উপবৃত্তির যোগ্যতা থাকবে না। কারা উপবৃত্তি পাবে না? সংকর্ষিত প্রশ্ন। আবেদনে ভুল তথ্য দিলে কি হবে? উপবৃত্তির টাকা পেন্ডিং বা বাতিল হতে পারে। কোন কোন কারণে উপবৃত্তি বাতিল হতে পারে? ভুল তথ্য, কম নম্বর, কম উপস্থিতি এবং বিবাহিত হলে উপবৃত্তি বাতিল হতে পারে। পেমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। পেমেন্ট পদ্ধতিতে ভুল থাকলে টাকা পেন্ডিংয়ে আটকে যাবে। পেমেন্ট তথ্য আপডেট করলে পরবর্তীতে টাকা দেওয়া হবে। পর্যায়ক্রমে ক্লাসভিত্তিক টাকা বিতরণ করা হবে। আগামী 1 মাসের মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীরা টাকা পাবে বলে আশা করা হচ্ছে। টাকা না পেলে নিজের পেমেন্ট তথ্য যাচাই করতে হবে। পেমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। পেমেন্ট তথ্যে ভুল থাকলে কি করতে হবে? পেমেন্ট তথ্য সংশোধন করে আপডেট করতে হবে, তারপর টাকা দেওয়া হবে। কতদিনের মধ্যে সকল শিক্ষার্থী টাকা পাবে বলে আশা করা হচ্ছে? আগামী 1 মাসের মধ্যে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থী টাকা পাবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের করণীয়: এখনও আবেদন না করলে দ্রুত আবেদন করতে হবে। শিক্ষার্থীরা এই আবেদনটি কিন্তু তোমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জানানোর মাধ্যমে আবেদনের সকল তথ্য সঠিক কিনা যাচাই করতে হবে। অর্থাৎ আবেদন করতে যে কাগজপত্র এবং ছবি ইত্যাদি লাগবে সেগুলো তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে এবং সেগুলো সব কিছু ঠিক আছে কিনা সেটি কিন্তু তোমাদের যাচাই করে নিতে হবে। পেমেন্ট পদ্ধতির তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হতে হবে। উপবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। শিক্ষার্থীদের করণীয় সংক্রান্ত প্রশ্ন। উপবৃত্তি পেতে হলে এখনই কী করতে হবে? আবেদন করতে হবে এবং সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। উপবৃত্তি কর্মসূচির উদ্দেশ্য কী? আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা কেন জরুরি? কারণ 75% এর কম উপস্থিতিতে উপবৃত্তি বাতিল হয়ে যাবে এবং পড়াশোনায় ক্ষতি হবে। তাহলে শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করে দাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।